ভোরের গোপালগঞ্জ, আকাশে মেঘ জমেছে, বাতাসে অজানা উত্তেজনা। শহর তখনও ঘুম থেকে জেগে ওঠেনি, কিন্তু একদল তরুণ, তাদের চোখে আগ্নেয়গিরি, কণ্ঠে প্রতিবাদের আগুন, রওনা হয়েছে মুজিবনগরের দিকে। তাদের হাত খালি, বুক উন্মুক্ত, কেবল একটি অস্ত্র, সাহস। বর্ষা বিপ্লবের ডাক যে আজ গোপালগঞ্জ ছুটে চলেছে, সেটা আগেই জানিয়ে দিয়েছিল এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। কিন্তু শহরটা ছিল এক ধরনের মিথের কেন্দ্র। গোপালগঞ্জে ঢোকা যায় না, ঢুকলেও ফিরে আসা যায় না। সেই মিথ আজ ভাঙতে চলেছে। গোপালগঞ্জ শহরের চতুর্দিকে তখনও সেনা টহল শুরু হয়নি, কিন্তু অদ্ভুত এক থমথমে পরিবেশ। এনসিপি নেতারা যখন শহরে প্রবেশ করলেন, তখন চারপাশে কেবল পুলিশি ব্যারিকেড। কেউ বলে দিয়েছিল ঢুকতে পারলেও বের হবেন কিভাবে, কিন্তু তারা ঢুকলেন, সোজা গিয়ে দাঁড়ালেন ডিসির কার্যালয়ের সামনে। শুরু হলো সমাবেশ। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের মুখে ছিল কবিতা, স্লোগান, প্রত্যয়ের গর্জন। অথচ প্রতিপক্ষের হাতে লাঠি, আগুন, কাঁচ ভাঙা বার্তা। ডিসির কার্যালয়, কারাগার, পুলিশের গাড়ি, ইউএনওর গাড়ি সব ভাঙচুর করা হলো। কিন্তু কোন পক্ষ? পুলিশ ও সেনাবাহিনী চেষ্টা করল নিয়ন্ত্রণে আনতে, কিন্তু ঝড় তো থেমে থাকে না। যারা বলেছিল ওরা গোপালগঞ্জে সভা করতে পারবে না, তারা আজ নিশ্চুপ। বরং ইতিহাস বলছে এনসিপি পেরেছে। এনসিপি গিয়েছে, সভা করেছে, ফিরেও এসেছে। যদিও দিন শেষে কারফিউ জারি হলো, সেনা মোতায়েন হলো। গোপালগঞ্জ যেন এক রণক্ষেত্রের ছায়াপথ। তবুও হাসনাত, নাহিদ, সার্জিসের রক্ত ঝরেনি। এটাই এনসিপির জয়, এক রক্তহীন বিপ্লব, যার ভাষা সাহস, যার ব্যাকরণ তরুণের প্রতিজ্ঞা। এনসিপি বলছে, আমরা গিয়েছিলাম সভা করতে, মাইর দিতে নয়। আমাদের হাতে অস্ত্র ছিল না, আমাদের অস্ত্র ছিল সত্যের শক্তি। আর সেই সত্যের সামনে ভেঙে পড়েছে মিথ, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ত্রাসের রাজনীতি। এই কর্মসূচিকে ঘিরে যারা ভয় দেখিয়েছিল, যারা বলেছিল জানো না ওটা গোপালগঞ্জ, তারা আজ নীরব। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এদের ভয় কিসের? কিসের এত আশঙ্কা ছিল? তারা কি জানে তরুণদের শক্তি কি? তারা কি বোঝে এই প্রজন্ম আর চুপ থাকবে না? যারা নিজেরা রাজনীতিকে ব্যবসা করেছে, তারা কি বুঝবে আদর্শ নিয়ে রাজনীতি কাকে বলে? আর মিডিয়া, যারা তথাকথিত স্ক্রিনশট ফাঁসের সাংবাদিকতা করে, তারা কি জানে মাঠের রাজনীতির ভাষা? তারা কি বোঝে এই রক্তে আগুন থাকা তরুণদের নীরব চিৎকার? গোপালগঞ্জের সেই দুঃসাহসিক ঘটনার প্রতিধ্বনি শোনা গেল দেশের নানা প্রান্তে। ঢাকার গাবতলী থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনায় সড়ক অবরোধ, বিক্ষোভ। দেশের যুব সমাজ যেন বলছে, তোমরা একা নও, আমরা আছি। কারো হাতে ছিল পতাকা, কারো কণ্ঠে ইনকিলাবের গান। কেউ বলছে মুজিববাদ মুর্দাবাদ, কেউ বলছে অসত্যের কাছে কভু নত নাহি হবে শির। তরুণেরা আর ভয় পায় না। এইবার ওরা প্রশ্ন করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয়। যেখানে হাসিনার জন্মস্থান, সেখানে এক রাজনৈতিক ক্ষমতার মূর্ত রূপ, সেখানেই এমন ঘটনা ভাবা যায়? গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ। কেউ বলেছিল এটা অসম্ভব, কেউ বলেছিল এই সাহস দেখানো মানে মৃত্যু কামানো। কিন্তু সেই মিথ, সেই ভয়, সেই ভুতুরে কুসংস্কার আজ ভেঙে পড়েছে। এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটা ছিল এক প্রতীকী মঞ্চ। সেখানে দাঁড়িয়ে প্রজন্ম ঘোষণা দিয়েছে, তোমাদের তৈরি করা ভয় আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। এই দৃশ্য শুধু এনসিপির সাহসের নয়, এটি ভবিষ্যতের রাজনীতির ভাষাও। আজ যে গোপালগঞ্জে এনসিপি গেছে, কাল তারা যাবে টুঙ্গিপাড়ায়, পরশু আবার। সাহস একবার জন্মালে তা আর থেমে থাকে না। এটি ছিল এক টার্নিং পয়েন্ট, যেখানে আনটাচেবল জায়গাও প্রশ্নবিদ্ধ হয়, যেখানে বিরোধী মানেই শত্রু। এই তত্ত্ব মুখ থুবড়ে পড়ে। এই আন্দোলন প্রমাণ করে রাজনীতি আবার মানুষের হাতে ফিরছে, ভয়ের হাত থেকে মুক্ত হয়ে। এই ছোট ছোট বিজয়, এই মিথ ভাঙা আন্দোলনই একদিন রাষ্ট্র বদলে দেয়। রাত নেমেছে গোপালগঞ্জে, চারদিক নিস্তব্ধ। এক ধরনের দম বন্ধ করা নীরবতা ছড়িয়ে আছে শহরের উপর। সেনা পাহারায় মোড়গুলো খালি, কিন্তু আকাশ ভারী হয়ে আছে কোনো অজানা আবেগে। যেন শহরটির হৃদয়ে কিছু একটা গুঞ্জন তুলছে, অজানা, অনিশ্চিত, অথচ বিপ্লবের ইঙ্গিতপূর্ণ। তরুণদের কেউ তখনও হয়তো বাড়ি ফিরে গেছেন, কেউ কেউ নিশ্চুপ বসে আছেন কোনো এক চায়ের দোকানের পেছনে। পায়ের নিচে শুকিয়ে যাওয়া কাদা, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু ভেতরে, তাদের বুকের ভেতরে এক অদ্ভুত আলো জ্বলছে। তারা জানে আজ কিছু একটা বদলেছে, হয়তো সামান্য, হয়তো গোপনে, কিন্তু বদল তো বটেই। এনসিপি নেতারা গোপালগঞ্জ ছেড়েছেন নিরাপদে, কিন্তু তারা রেখে গেছেন কিছু ধোঁয়া, কিছু প্রশ্ন, কিছু চিহ্ন। আর রেখে গেছেন একটা সাহসের বীজ, যে বীজ কাল হয়তো অঙ্কুর গজাবে ময়মনসিংহে, বরিশালে, রংপুরে। এই দিন কি শুধুই একটা দিন ছিল,
নাকি এককালের ঘূর্ণিপাকে আটকে থাকা দেশের জন্য এটি ছিল মুক্তির প্রথম দরজা? পেছনে ফেলে আসা পদক্ষেপগুলো যেন বাতাসে প্রশ্ন ছুড়ে দেয়, কে জিতলো, কে হারলো? নাকি জয় পরাজয়ের গল্পটা এখনো শুরুই হয়নি? আকাশে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দূরে কোথাও কুকুরের ডাকে কেঁপে ওঠে নিস্তব্ধতা। গোপালগঞ্জ ঘুমায় না, অপেক্ষা করে, যেন শহর জানে এই লড়াই শেষ নয়, কেবল শুরু হয়েছে। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। গোপালগঞ্জে সেই বীরেরা এসেছিল, ইতিহাসে তারা থাকবে, হোক তা জয় অথবা মৃত্যু দিয়ে লেখা।